হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এর আগের ভিডিওটা খাদানের ন্যাশনালি সাকসেস নিয়ে কথা বলেছি। এখন আমরা খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। আমরা জানি গতকাল ছবিটার 13তম দিন ছিল। 13তম দিন নাকি 14তম দিন ছিল, আমরা একবার কাউন্ট করি। 20 তারিখ থেকে রিলিজ হয়েছে, রাইট? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2 না, 14তম দিন ছিল গতকাল। তাহলে আমরা ডে 14 বক্স অফিস কালেকশন নিয়ে এখন আলোচনা করব। গতকাল ছিল উইকডে, সেখান থেকে দাঁড়িয়ে খাদান কিরকম কি পারফরমেন্স করতে পারলো ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো, আমি এটা বলবো না যে সকাল থেকে আমরা খুব ভালো বুকিং দেখছিলাম খাদানের, ওয়েস্ট বেঙ্গলের, একদমই নয়। কিন্তু দুপুরের পর থেকে আমরা কিন্তু 5-7টা কলকাতার নিরিখে ইয়েলো কার্ড দেখতে পেয়েছি। তোমরা জানো গতকাল খাদানের একটা স্পেশাল স্ক্রিনিং ছিল এবং এখন সকলেরই জানা সেটা প্রিয়া সিনেমাতে হয়েছিল সন্ধ্যেবেলায়। কিন্তু প্রিয়া সিনেমাতেও ব্ল্যাক কার্ড দেখাচ্ছিল, ওটা প্রিমিয়ারের জন্য বুক করা বলে ওটা ব্ল্যাক কার্ড দেখায়। কিন্তু তা বাদেও আমি দেখেছি আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, অতীন্দ্র ব্যারাকপুর, এছাড়া মিনার কলকাতা, তারপরে বেলঘরিয়ায় রূপমন্দির সিনেমা হল, অমলা ব্যারাকপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স ছিল। এছাড়াও উদয়ন সিনেমা, শেওড়াফুলি থেকে শুরু করি, সঙ্গম মাল্টিপ্লেক্স, এই জায়গাগুলোতেও ভালো পারফরমেন্স দিয়েছে গতকাল খাদান। হ্যাঁ, বাকি দিনের মতন অতটা গ্রোথ না থাকলেও খাদান গতকালের ডেটে দাঁড়িয়ে আমার এটা ধারণা মোটামুটি একটা 25 থেকে 27 লাখ টাকার একটা নেট কালেকশন করার কথা। হ্যাঁ, আমি 25 লাখই বললাম, নেট কালেকশনটা এর থেকে যদি বাড়ে খুবই ভালো কথা। একটা উইকডেতে এরকম একটা স্ট্রং হোল্ড, আমি তো আবারও বলছি, এটা কিন্তু কোনো পারিবারিক ছবি না। পারিবারিক ছবি না ইন দ্য সেন্স অবশ্যই খাদান সবাই পরিবার নিয়েই দেখতে যাচ্ছে, কিন্তু এটা তো ওই গতে বাঁধা ফ্যামিলি ড্রামার মতন গল্প নয়, এটা একটা মেন স্ট্রিম মাসালা ছবি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে সাধারণ মানুষ কাজে কর্মের দিনেও 5 থেকে 7টা কলকাতার নিরিখে ইয়েলো কার্ড দেখা, এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয়। তো গতকাল যদি খাদান মোটামুটি 25 লাখ টাকারও একটা নেট কালেকশন করে থাকে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে, অবশ্যই শুধু ওয়েস্ট বেঙ্গল থেকেই হবে, কেননা ন্যাশনালি আজকে থেকে রিলিজ করেছে খাদান, মানে পেতে যাচ্ছে আর কি। তো সেটাও খুব সুন্দর একটা কালেকশন। আর জাস্ট 1 জানুয়ারি যে কালেকশনটা দিয়েছে, আমরা তো আইডিয়া করছি 2 কোটি টাকার ব্যবসা করেছে খাদান প্রথম জানুয়ারিতে, মানে জানুয়ারির প্রথম দিনটাতে। তো সেটা যদিও আমরা এখনো অফিসিয়াল কনফার্মেশন বা বক্স অফিসটা আমাদের কাছে আসেনি, সেটা এলে আমরা আবারও সেটা নিয়ে ভিডিও বানাবো। তবে আমাদের তো এটা ধারণা ছিল যে 13 দিনে ছবিটা 14 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে নেট কালেকশন। যদি আমরা 14তম দিনে সেই ছবিটার বক্স অফিস কালেকশন বলি, তো আমার ধারণা মোটামুটি 14 কোটি 25 লাখ টাকা মতন কিন্তু এই ছবিটার কালেকশন হয়েছে, এটা আমার ধারণা। এবার তোমাদের ধারণাটা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখো, চাইলেই আমরা অনেকটা বেশি আনন্দে লাফাঝাপি করার জন্য আমি বলতেই পারি 40 লাখ টাকা 50 লাখ টাকার কালেকশন হয়ে গেছে খাদানের গতকালে, কিন্তু সেটা কতটা অথেন্টিক হবে? অথেন্টিসিটিটাও তো দরকার। আমরা যখন এটাও বলেছি যে 1 জানুয়ারি আমরা গ্রিন কার্ড খুঁজে পাচ্ছিলাম না বুক মাই শোতে, সমস্ত হলুদ আর ব্ল্যাক, একই সিনারিও আমরা কিন্তু 31স্টেও অলমোস্ট ধারে কাছে দেখতে পেয়েছিলাম। 25শে ডিসেম্বর, এই দিনগুলো তো মানে ট্রিমেন্ডাস বিজনেস করেছে। কিন্তু গতকালের ডেটে যেহেতু উইকডে ছিল, তাই হ্যাঁ অবশ্যই খানিকটা ড্রপ তো দেখেছে খাদান, কিন্তু এই ড্রপটা দেখাটাই খুব স্বাভাবিক। যে যতটুকু ড্রপ দেখেছে, এটা আমি মনে করি টলিউডে দাঁড়িয়ে অন্য কোনো মেন স্ট্রিম মাসালা ছবি হলে আরো অনেক বেশি ড্রপ দেখতো। খাদান তার ধারে কাছেও ড্রপ দেখেনি। খাদান যে কালেকশনটা করেছে সেটা যথেষ্ট স্ট্রং একটা হোল্ড, এবং এটা বলতেই হবে। আমার ধারণা এই ছবিটা টুকটুক টুকটুক করে এবার ডেগুলোতে টুকটুক করে খেলবে, আর উইকেন্ডেতে আবার সুন্দর একটা আমরা বক্স অফিস কালেকশনে একটা বড় সড়ো জাম্প আসতে দেখতে পাবো। এবার কিন্তু খাদান এইভাবেই চলবে, কেননা প্রচুর মানুষ খাদান দেখে ফেলেছেন, মানে রিপিট অডিয়েন্সও প্রচুর হয়েছে এই ছবিটার। সবচাইতে বড় কথা যেটা, যে যারা একবার দেখে মন ভরেনি আবার দুবার দেখতে গেছে, দুবার দেখে মন ভরেনি 3বার দেখতে গেছে। তো রিপিট অডিয়েন্স ভ্যালুটা ফ্যাক্টর একটা সিনেমাকে ব্লকবাস্টার হওয়ার জন্য, এটা আমি মনে করি। তাই খাদান কিন্তু ব্লকবাস্টারের দিকে ডেফিনেটলি চলে গেছেই আমরা বলতে পারি। ছবিটার বাজেট দেবদার নিজে বলেছিলেন 6 কোটি টাকা। যদি 6 কোটি টাকা এই ছবির বাজেট হয়, যদি এটা আমরা দেখতে পাই যে প্রথম 14 দিনে, চলো আমি 25 লাখটাও ছেড়ে দিলাম, প্রথম 14 দিনে এই ছবিটার নেট কালেকশন 14 কোটি টাকা হয়েছে। কোথায় 6 কোটি বাজেট, কোথায় 14 কোটির বক্স অফিস কালেকশন? এটা তো আমরা বুঝেই যাচ্ছি যে ছবিটা সুপারহিট তকমা তো কনফার্ম পেয়ে গেছে, এবার ব্লকবাস্টারের দিকে দৌড়চ্ছে। সো ব্লকবাস্টারও হয়ে যাবে এই ছবিটা। এই ছবিটা এবার ছোট ছোট করে খেলতে খেলতে উইকেন্ডেতে গিয়ে জাম্প নিতে নিতে এই ছবিটা 20-22 কোটি টাকা একটা কালেকশন আসবে ফাইনালি, লাইফ টাইম কালেকশন, এটা আমাদের ধারণা। তাও এখনো ন্যাশনালি কিন্তু কালেকশন এখনো আমরা
ধরছি না সেগুলো, কারণ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ যথেষ্ট সুন্দর একটা ওপেনিং নিতে যাচ্ছে আজকে খাদান, এটাও আমরা দেখেছি। ইয়েলো কার্ড দেখতে পেয়েছি আমরা ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে দেখতে পেয়েছি আমরা ইয়েলো কার্ড। তো সেগুলো আমরা ধরছি না, শুধু পশ্চিমবাংলাটা নিয়ে কথা বললাম। আগামীকাল থেকে আমরা ন্যাশনাল কেমন পারফরমেন্স করছে খাদান সেটারও একটা বক্স অফিস কালেকশন প্রেডিকশন করার চেষ্টা করব। তবে চলে যাওয়ার আগে একটা অনুরোধ রাখতে চাই প্রোডাকশন হাউসের কাছে। জানি তারা স্পেশাল স্ক্রিনিং ইত্যাদি ইত্যাদি নিয়ে গত ২-৩টে দিন হয়তো খুব বিজি ছিল, কিন্তু আমরা কিন্তু এটা চাই যে 1 জানুয়ারি এক্স্যাক্টলি খাদান কিরকম কি বক্স অফিস করলো সেটার একটা কালেকশন যেন অফিসিয়ালি আমাদের কাছে ডিক্লেয়ার করা হয়, ঠিক যেমনটা খাদান প্রথম দিন থেকে করে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খাদান এতটাই ভালো সাকসেস পাচ্ছে যে প্রোডাকশন হাউস কিন্তু নেট কালেকশনগুলো আমাদের সামনে নিয়ে আসছে। তাই আমি চাইবো 1 জানুয়ারির কালেকশনটাও যেন আমাদের সামনে নিয়ে আসা হয়, আমরা সেটাও আনন্দ করে বলতে পারবো। যেটাই ব্যবসা হোক, 1,70,00,000 হোক, 1,80,00,000 হোক, 2,00,00,000 হোক, 2,10,00,000 হোক, যেটাই হোক, সেটা নিয়ে যাতে আমরা আনন্দ করে একটা ভিডিও বানাতে পারি, তার জন্য একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট বা ওই সংখ্যাটা আমাদের কাছে আসাটা জরুরি। তাহলে আরো আরো অনেক বেশি আনন্দিত হব আমরা, তাই না? পুরো আরো বেশি অথেন্টিক হবে ব্যাপারটা। তোমাদের কি বক্তব্য? গতকালের ডেটে খাদান কিরকম কি কালেকশন করতে পারে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি আবারও চলে যাওয়ার আগে বলছি, আমার ধারণা মোটামুটি 20 থেকে 25 লাখ টাকার একটা নেট কালেকশন গতকালের ডেটে খাদান করেছে। দেখা যাক আজকের পারফরমেন্স কেমন হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।